আসসালামু আলাইকুম। সূরা আহজাবের ৩৫ নম্বর আয়াতে পড়লে বুঝতে পারবেন যে যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ ও যৌনাঙ্গ হেফাজতকারিণী নারী। এই যে যৌনাঙ্গ হেফাজতকারিণী, এখান থেকে মানুষ পর্দা করে যাতে কোনো দর্শনের শিকার না হতে হয়। এখন আপনি শুধু লজ্জাস্থান ঢাকিয়েও আপনি আপনার ইজ্জত রক্ষা করতে পারেন। এখানে মোস্ট ইম্পর্ট্যান্ট একটা কথা মনে রাখবেন যে সারা বিশ্বের মধ্যে কয়টা নায়িকা, কয়টা সম্ভ্রান্ত পরিবারের কয়টা মেয়ে আপনার দর্শিতা হয়েছে, দর্শন হয়েছে। আপনি দেখবেন যে পৃথিবীতে কোনো নায়িকা যারা মিডিয়ার মধ্যে কাজ করে তারা এরকম দর্শিতা হয় নাই। বেশিরভাগ মিডিয়াম ফ্যামিলির মেয়েরা বা যারা সাধারণ মেয়েরা এরা বেশিরভাগ দর্শিতা হয়। তাই আপনি যে কোনো পোশাকই পরেন না কেন, যৌনাঙ্গ হেফাজতকারী পুরুষ, যৌনাঙ্গ হেফাজতকারিণী নারী, আপনি ইচ্ছা করলে লজ্জাস্থান নিবারণ করে চলাফেরা করতে পারেন। কিন্তু ওই হিজাবটা এখান থেকে আসছে যে যাতে হিজাবের মাধ্যমে তার পর্দা হয়। ধন্যবাদ।